ও ভাই তোমার চেহারা এত সুন্দর, চাকচিক্যময় জান্নাতি চেহারার মধ্যে আসে খুশি। তোমার পাশে বসে আছে এত কুশ্রী এত বিশ্রী কালো চেহারা, জাহান্নামী চেহারা, অনেক চিন্তা অনেক পরেশানি চাপ চেহারার মধ্যে যার চেহারা সুন্দর জান্নাতি চেহারার মধ্যে পূর্ণিমার মতন ঝলমল করতেছে আল্লাহর স্মরণের মাধ্যমে। জিজ্ঞাসা করলেন ভাই তুমি এভাবে কিভাবে অর্জন করেছো? তোমার চেহারার মধ্যে এত হাসি খুশি। তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলিকে জানায় দিলেন আমার দুনিয়ার মধ্যে আমার সন্তান আছে, ওই সন্তানগুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, মসজিদ মাদ্রাসায় পুস্তকালয় দান খয়রাত করে, যতগুলা ভালো কাজ করে যতগুলা ভালো আমল করে, সন্তানের যে আমল বলার কিছু আমার কবরে চলে আসে, যেটা বলা হয়েছে জারিয়া। আমার সন্তান যখন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, মাঝে মধ্যে আমার কবরের পাশে আসিয়া সূরা কালাম পড়ে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, একটু দোয়া করে জিয়ারত করে। আমার সন্তান গুলি দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বড় সুখ শান্তিময় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমার সন্তানগুলি জমিনের মধ্যে আছে, বাড়িঘরের মধ্যে আছে, আমার সন্তানগুলি আপনি জানা দিবেন যেন আরো বেশি বেশি করে দোয়া করে তোমাদের বাবা অনেক ভালো আছে, খবর আছে, শান্তি আছে। কোন টেনশন করবা না, সব সময় কাজ করবা, সব সময় ভালো কাজ করবা, অন্যায় কাজ করবা না, কারো ক্ষতি করবা না। ঠিক আছে বলবো। আল্লাহর ওলি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমার চেহারা তো কেন এত বিশ্রী কেন, এত সমস্যা কেন, চেহারা তো ভয়ঙ্কর লাগে। ওই ব্যক্তি বলে হুজুর কি বলবো, আমিও গুনাহগার ছিলাম, দুনিয়া থেকে অবস্থায় ভালো কাজ বেশি একটা করতে পারে নাই। আমি আমার সন্তানগুলি দুনিয়ার মধ্যে রাখিয়াছি, একটা সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ওয়াজ মাহফিলে যায় না, ওয়াজ মাহফিলের ব্যবস্থাও করে না, মানুষকে গতি করে চলে অত্যাচার করে, গান বাজনা করে, যাত্রা গান করে, বিভিন্ন সমস্যায় অন্যায় অবিচার পাপ কাজে লিপ্ত থাকি। যতগুলো আমার সন্তানগুলি পাপ করে অন্যায় কাজ করে, সমস্ত পাপগুলার কিছু অংশ আমার কবরে চলে আসে। ওই সন্তানগুলির পাপের কাজের কারণে আমি কবরে জাহান্নামে আছি। হুজুর মেহেরবানি করে আমার সন্তানদেরকে বললেন, আমার সন্তানগুলি যেন পাপ কাজ ছেড়ে দিন, অন্যায় কাজ জুলুম অত্যাচার যেন ছেড়ে দে, সব কিছু বন্ধ করে যেন নামাজ কালাম পড়ে, আল্লাহর পথে চলে, ইসলামের পথে চলে, কোরআনের পথে চলে। যদি ইসলামের পথে চলে নামাজ কালাম পড়ে, ওই নামাজ কালাম আমল সুন্দর আমল ভালো আমল আল্লাহর হুকুম বিধান যখন পালন করবে, যখন আমার জন্য দোয়া করবে, ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে।